আসসালামু আলাইকুম। আমি তাসলিমা আক্তার, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ, গোলাম মুস্তফা মডেল কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। গোলাম মুস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন, দ্বিতীয় অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন, এই অধ্যায় থেকে ইসলামের বুনিয়াদী আমলসমূহের ফজিলত পড়াবো। সংক্ষিপ্ত আকারে বুনিয়াদী আমলসমূহের আলোচনা করব। আসো আমরা এবার পড়ায় ফিরে আসি। পৃথিবীতে মানবজাতি পাঠানোর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও মানবজাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আজ জারিয়াত আয়াত 56। আর এই ইবাদতের মাধ্যমে রয়েছে পরম সুখ ও কল্যাণ। পৃথিবীতে যতদিন মানুষ বাঁচবে ততদিন আল্লাহর ইবাদত করে যেতে হবে, তবেই জীবন হবে ধন্য। ইসলামের বুনিয়াদী বা প্রধান কতগুলো আমলকে বুনিয়াদী আমল বলা হয়। ইসলামের বুনিয়াদ 5টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম 5টি বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত বা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ পালন করা এবং রমজানের সাওয়াম পালন করা। বুখারী ও মুসলিম। ইসলামের বুনিয়াদের মধ্যে প্রথমটি হলো ঈমান, যা মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত। এটি দৃঢ়, কারণ প্রত্যেকটি মানুষকেই ঈমান পরিপূর্ণভাবে ঈমানদার হতে হবে। আচ্ছা, তাহলে আর এই ঈমানের পরে বাকি যেগুলি আছে সেগুলি বাকি 4টা হচ্ছে বুনিয়াদী আমলসমূহ। বুনিয়াদী আমলসমূহের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে সালাত। বুনিয়াদী আমলসমূহের মধ্যে বুনিয়াদ হচ্ছে 5টি, এর মধ্যে বুনিয়াদী আমল হচ্ছে 4টি। 4টির মধ্যে প্রথমটি হচ্ছে সালাত। এটি খুবই গুরুত্বপূর্ণ। সালাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের জন্য এটি ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের উপর ফরজ। এটা সূরা আল-নিসা আয়াত 103। ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল ইবাদতের মধ্যে সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কোরআন শরীফের পবিত্র কোরআনের বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। বহু জায়গায় এই কথাটি উল্লেখ আছে, এই বাক্যটি উল্লেখ আছে যে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। এ থেকে বোঝা যায় যে সালাতের ফজিলত কত, কারণ কোরআনের বিভিন্ন সূরার মধ্যে এই বাক্যটি আছে। আবার তোমার আকিমুস সালাতা এই বাক্যটিও বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো। তাহলে মুমিনের জীবনের সাফল্যের জন্য সালাত আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ কাজ। সালাতের মাধ্যমে মানব জীবনের কল্যাণ সাধিত হয়। তারপরে হচ্ছে যে সালাত আদায় করে কিয়ামতের দিন সালাত তার জন্য নূর হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত সংরক্ষণ করে কিয়ামতের দিন সালাত তার জন্য নূর বা আলো, হিদায়াতের দলিল এবং মুক্তির উপায় হবে। সালাত আদায় না করে প্রকৃত ঈমানদার হওয়া যায় না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুফর ও ঈমানের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। এর মর্ম হলো সালাত ঈমানের চিহ্ন। যে ব্যক্তি সঠিকভাবে সালাত আদায়
করে তার মধ্যে ঈমান বিদ্যমান, যে সালাত আদায় করে না তার মধ্যে ঈমানদারের বৈশিষ্ট্য নেই, বরং বিপরীত বৈশিষ্ট্য বিদ্যমান। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে যেন কুফরি করলো। মানে সালাতের প্রতি যদি তুমি গুরুত্ব আরোপ না করো তাহলে তা কুফরির সমতুল্য হবে। কিয়ামতের দিন যারা দুনিয়াতে সালাত আদায় করে না, কিয়ামতের দিন তাদের সালাত আদায় করার কথা বললে তারা সালাত আদায় করতে পারবে না, তখন তারা চরমভাবে অপমানিত হবে এবং নিক্ষিপ্ত হবে জাহান্নামে। আসো এবার দ্বিতীয় বুনিয়াদি আমল যাকাত। দ্বিতীয় বুনিয়াদি আমল হচ্ছে যাকাত। সালাতের পরেই যাকাতের স্থান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যতবার সালাতে আদায় করার কথা বলেছেন তার অধিকাংশ স্থানেই যাকাত প্রদান করার কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। তো যাকাত প্রত্যেকটি মুমিনের জন্য যাকাত ফরজ, প্রত্যেকটি মুমিনের জন্য যাকাত ফরজ। তারপর যদি তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো আর আমার রাসূলগণের প্রতি ঈমান আনো, তাদের সম্মান করো এবং আল্লাহর কর্জে হাসানা দাও, তাহলে আমি তোমাদের পাপসমূহ মার্জনা করব। সূরা আল মাইদা আয়াত 12। আচ্ছা, তাহলে যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যদি কেউ যাকাত প্রদান না করে তাহলে সে অবশ্যই ঈমান পরিপন্থী কাজে লিপ্ত হবে। আল্লাহ তাআলা যাকাত প্রদান না করাকে কাফির মুশরিকদের বৈশিষ্ট্য বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, মুশরিকদের জন্য দুর্ভোগ অনিবার্য যারা যাকাত দেয় না এবং তারা আখিরাতেও অবিশ্বাস বা কাফির। তাহলে যাকাতটা গেল। এবার হচ্ছে রমজানের সাওয়াম। রমজানের সাওয়াম, তৃতীয় বুনিয়াদি আমল হচ্ছে রমজানের সাওয়াম। সাওয়াম ইসলামের চতুর্থ স্তম্ভ, ইসলামের চতুর্থ স্তম্ভ, কিন্তু বুনিয়াদি আমলের মধ্যে তৃতীয়। রমজানের সাওয়াম ঈমানদার ব্যক্তির ওপর ফরজ। পূর্ববর্তী উম্মতের উপরেও সাওয়াম ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর সাওয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সাওয়ামের মাধ্যমে মুসলিম ব্যক্তি সহজে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। সাওয়ামের মাধ্যমে রিয়া, লোক দেখানো মনোভাব উপস্থিতি থাকে না, কম। কেবল আল্লাহর সন্তুষ্ট ও তার নৈকট্য লাভের জন্যই সাওয়াম পালন করা হয়। সঠিকভাবে রমজানের সাওয়াম পালন করলে আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেন। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের সাওয়াম পালন করে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। সাওয়াম তাকওয়া অর্জনের সর্বোৎকৃষ্ট পন্থা। সাওয়াম আমার জন্য, এর প্রতিদান আমি দেব। সহিহ বুখারী। তারপরে রোজাদার ব্যক্তি কেবল আল্লাহর ভয়ে রোজা রাখে, আল্লাহ এর জন্য অফুরন্ত পুরস্কার দেবেন। সাওয়াম কিয়ামতের দিন বান্দার জন্য হিদায়াত শাফায়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন শাফায়াত করবে। কেউ বিনা ওজরে রমজান মাসের সাওয়াম পালন না করলে আখিরাতে তার জন্য বিপর্যয় অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ব্যক্তির ব্যাপারে মারাত্মক বিপর্যয়ের কথা বলেছেন। তারা হলো, 1, যে ব্যক্তি পিতামাতাকে পেল বৃদ্ধ অবস্থায় কিন্তু তার খিদমত করলো না, সেবা যত্ন করলো না। 2, যে ব্যক্তি রমজান পেয়েও যথাযথভাবে রমজানের সাওয়াম পালনের মাধ্যমে গুনাহ মাফ করাতে পারল না। 3, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। তাহলে এবার আসো চতুর্থ বুনিয়াদি আমল হজ। চতুর্থ বুনিয়াদি আমল হচ্ছে হজ, আর বুনিয়াদের মধ্যে হচ্ছে পঞ্চম স্তম্ভ। হজ ইসলামের পঞ্চম বুনিয়াদ এবং বুনিয়াদি আমলের মধ্যে চতুর্থ। কতিপয় শর্ত সাপেক্ষে মুসলমানদের জীবনে একবার হজ পালন করা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাবা ঘরে হজ করা যেমন মানুষের জন্য ফরজ, যারা সেই ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। সূরা আল ইমরান
আয়াত 97। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানব মণ্ডলী আল্লাহ তোমাদের হে মানব মণ্ডলী আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। সহি মুসলিম। হজ উত্তম আমলসমূহের মধ্যে অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমলসমূহের মধ্যে আল্লাহর কাছে সর্বোত্তম আমল হলো ঈমান, তাতে কোনো সন্দেহ নেই। এরপরে উত্তম আমল হলো এমন জিহাদ যার গনিমতের মাল বন্টন করার আগে চুরি হয়নি এবং কবুল হজ। হজের মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়। হজ কবুল হলে আল্লাহ তাআলা হজকারীর সব গুনাহ মাফ করে দেন। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যে হজ পালন করলো এবং হজ পালন করে সে বাড়ি ফিরে আসলো, এর মধ্যে সে নির্লজ্জ কথা ফাসিকি কাজ করলো না, সে তেমন পবিত্র হলো যেমন পবিত্র যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন। সেদিন সে যেরূপ নিষ্পাপ ছিল ঠিক সেরকম নিষ্পাপ হয়ে সে তার ঘরে ফিরল। তাহলে আমরা আজকে ইসলামের বুনিয়াদি আমল সম্পর্কে পড়লাম। তো এখানে আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের বুঝিয়েছি। তোমাদের যখন দ্বিতীয় অধ্যায় আমরা পড়াবো ওখানে যেমন যে বুনিয়াদি আমলগুলি হজ, রোজা, তারপরে জাকাত, সালাদ, এই সম্পর্কে আমরা বিস্তারিত তোমাদের বুঝিয়ে বলবো। আজকে সংক্ষিপ্ত আকারে বুনিয়াদি আমলগুলি পড়ালাম। এখানেই আমি আমার ক্লাসটা আজকে শেষ করলাম। এ পর্যন্ত ভালো থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আবার নতুন কোনো টপিকস নিয়ে। এই বলে আজকে ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।